কোথাও তৃণমূলের পার্টি অফিসে চলল ব্যাপক ভাঙচুর, কোথাও আবার তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হলো এলাকা। ভোট পর্ব মোটের উপর নির্বিঘ্নে হলেও ভোট শেষ হতেই একাধিক জায়গায় দেখা গেল এই অশান্তির ছবি। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের মতের দিঘি এলাকা। বুধবার রাতে এখানে নির্বাচনী এজেন্ট সহ 3 বিজেপি কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আমাদেরকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে, গলা টিপে ধরা হচ্ছে, আমার সোনার হাত চোখে মুখে যেখানে ইচ্ছা ইট দিয়ে মারা হচ্ছে। বিজেপির অভিযোগ, দ্বিতীয় দফার ভোটে 257 নম্বর বুথে ছাপ্পা ভোট করানোর চেষ্টা করছিল তৃণমূল। তাতে বাধা দেওয়ায় 3 বিজেপি কর্মীর ওপরে চলে হামলা। প্রতিবাদের রাতেই আক্রান্তদের সঙ্গে নিয়ে বারুইপুর পুলিশ জেলা অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বন্দুক এবং রড দিয়ে মাথা ফ্র্যাকচার করে দিয়েছে। বুথ এজেন্টকে ব্যাপকভাবে মারধর করেছে এই বাংলার পুলিশ এবং সেন্ট্রাল বাহিনী থাকা সত্ত্বেও। পাল্টা বিজেপির বিরুদ্ধেই মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, কারণ বিজেপি সবসময় নোংরা রাজনীতি করে। বিজেপির লোকজনই আমাদের কয়েকজনের লোকজনের মারধর করে এবং তার মধ্যে পরে আমরা আমাদের 3-4 জন কর্মী তারা গুরুতরভাবে আহত এবং হসপিটালে ভর্তি আছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় আবার রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থল হলদিয়া পুর এলাকার 13 নম্বর ওয়ার্ড। যে অফিসটা পুরো কাঁচে ভর্তি, টিভি ভাঙার চেষ্টা করছিল বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতিকারী। তারা আমাদের অফিসের উপর চড়া হয়ে অফিস ভাঙচুর করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, নিজেদের গন্ডগোল নিয়ে এখন বিজেপিকে জড়াতে চাচ্ছে। এরা বিজেপি ভূত দেখে সব সময়। দক্ষিণ 24 পরগনার সাগরে আবার ভোট দিতে যাওয়ার পথে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের উপপ্রধান ও তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও এই প্রসঙ্গে প্রতিক্রিয়া নিতে ধবলাট পঞ্চায়েতের অভিযুক্ত উপপ্রধান সজল বারিককে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। শান্তনু নস্কর, বিতন চক্রবর্তী ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোট শেষ, তবে সংঘাত এখনো সপ্তমে। ইভিএম কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্রংরুমের বাইরে কার্যত সম্মুখ সমরে জড়িয়েছে বিজেপি এবং তৃণমূল। এই আবহে নির্বাচন কমিশন ও তৃণমূলের সংঘাত গড়ালো আদালত অবধি। গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের কেন নিয়োগ করা হয়েছে, এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। অন্যদিকে গণনা কেন্দ্র বদল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন কসবা তৃণমূল প্রার্থী জাভেদ খান। বৃহস্পতিবার দুটো মামলাই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ নিয়ে তৃণমূল যে মামলা করে, তাতে তৃণমূলের আইনজীবী সওয়াল করেন রাজ্যের সরকারি কর্মীদের কেন বাদ দেওয়া হয়েছে। যারা এতদিন ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলেন তাদের কেন বাদ দেওয়া হলো? নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের কেন ওই পদে নিয়োগ করল নির্বাচন কমিশন? কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও এই নিয়ে কিছু জানায়নি তারা। মুখ্য নির্বাচনী আধিকারিকের আইনজীবী প্রশ্ন তোলেন, বিধি অনুযায়ী আমরা কেন্দ্র বা রাজ্য যে কোনো জায়গার কর্মীদের নিয়োগ করতে পারি। কমিশন কি আইন বিরুদ্ধ কাজ করেছে? কেন্দ্রীয় সরকারি কর্মী বলে তারা কি অবৈধ বা অনৈতিক কাজ করবেন? এই অভিযোগ একটা গোষ্ঠীর বিরুদ্ধে কেন তোলা হবে? শুধুমাত্র আশঙ্কার ভিত্তিতে অভিযোগ তোলা হচ্ছে, কোনো তথ্য প্রমাণ নেই। কেন্দ্রীয় সরকারি কর্মীরা গণনা কেন্দ্রে বসে রাজনৈতিক দলের কর্মীদের ভয় দেখাবেন, হুমকি দেবেন, এই সব অভিযোগ করা হচ্ছে। এর প্রমাণ কোথায়? এই মামলার কোনো ভিত্তি নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, একটি মাত্র রাজনৈতিক দলের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কমিশনের ক্ষমতা খর্ব করেছে। এসআইআর প্রক্রিয়ায় বিচার বিভাগকে নিযুক্ত করেছে, ট্রাইব্যুনাল তৈরি করেছে। এরপরে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, কোর্টের রাজনৈতিক ভাষণ দেবেন না, আপনার অসহায়তা এবং হতাশা প্রকাশ পাচ্ছে। পাল্টা তৃণমূলের আইনজীবী বলেন, আপনি ডিস্টার্বিং এলিমেন্ট। হাইকোর্টের বিচারপতি ছিলেন? ছি, প্রতি রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম হতে পারে না। শেষ অবধি তৃণমূলের মামলা খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। তবে তিনি বলেন, তৃণমূল যদি মনে করে যে গণনা কেন্দ্রে পক্ষপাতিত্ব হচ্ছে, তাহলে তারা ইলেকশন পিটিশন দাখিল করতে পারে। তৃণমূল কংগ্রেস এখনো মনে করছে যে লুটটা অব্যাহত রাখবে, কিন্তু সেটা সম্ভব নয়। মানুষ যেভাবে ভোট দিয়েছেন, যেভাবে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন হয়েছে, যেভাবে ভয়মুক্ত হয়ে একটা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, ঠিক একইভাবেই গণনা হবে। কেউ এর মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না। তবে আবার বলছি, খেলা শেষ। একদিকে বিজেপি
বলছে যে আরে নির্বাচন আমাদের জন্য খুব ভালো হয়েছে, আর উল্টো দিকে নির্বাচন কমিশনকে চাপ দিচ্ছে যে শেষ বেলায় কাউন্টিংয়ে যদি কিছু সুবিধে পাই, যে রিটার্নিং অফিসার হবে সে আমার, পর্যবেক্ষক আমার হবে, তারপর যা ইচ্ছে রেজাল্ট বার করব। এইভাবে হঠাৎ হঠাৎ ইলেকশন কমিশন মত বদল করতে পারেন না। স্টেক হোল্ডার অর্থাৎ পলিটিক্যাল পার্টিদের বিশেষ বক্তব্য আছে এই বিষয়ে। এরকমভাবে ইলেকশন কমিশন তুগলকি মনোভাব দেখাতে পারেন না। অন্যদিকে আচমকা গণনা কেন্দ্র বদল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন কসবা তৃণমূল প্রার্থী জাভেদ খান। তার আইনজীবী সওয়াল করেন, হঠাৎ করে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে গণনা কেন্দ্র পরিবর্তন করে আলিপুরের বিহারীলাল কলেজে করা হয়েছে। বেশ কয়েক বছর ধরে গীতাঞ্জলি স্টেডিয়ামে গণনা হয়ে আসছে, হঠাৎ করে কেন নিয়ম না মেনে এই পরিবর্তন? নির্বাচনের এক সপ্তাহ আগে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্টকে নোটিশ দিয়ে গণনা কেন্দ্র সম্পর্কে জানাতে হয়। নির্বাচন কমিশনকে বিচারপতি প্রশ্ন করেন, কেন আপনারা গণনা কেন্দ্র পরিবর্তন করলেন? আইন মেনে করেছেন? নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, সব আইন মেনে করা হয়েছে। 10টি বিধানসভা কেন্দ্রের গণনা একটি কেন্দ্রে হবে, সবকিছু সিসি ক্যামেরার আওতায় আছে। সবাইকে নোটিশ পাঠিয়ে 27শে এপ্রিল জরুরি বৈঠক ডাকা হয়েছিল এবং প্রার্থীকে সব জানানো হয়েছে। তিনি বৈঠকে উপস্থিত ছিলেন। সওয়াল জবাব শুনে এই মামলাও খারিজ করে দেন বিচারপতি কৃষ্ণা রাও। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।